অবস্থাটা কেমন হবে আমার আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে বলতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলেন, وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ وَنُفِخَ فِي الصُّورِ সূরার নাম সূরা ইয়াসিন। আমার আল্লাহ পাক সূরা ইয়াসিনের ভেতরে জানাচ্ছেন, যখন দ্বিতীয়বার বাঁশিতে ফুঁক দেওয়া হবে, ফাইদা হুম মিনাল আজদাসি, যারা যারা কবরে ছিল তারা, এক কথাই যারা যারা কবরে ছিল তারা, যাদেরকে পুড়িয়ে শেষ করে দেওয়া হয়েছে তারা, এক কথাই যাদের মৃত্যু হয়েছে তারা সকলেই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, সমস্ত পৃথিবীর মানুষগুলা আল্লাহ পাকের দরবার, শেষ বিচার দিবস, শেষ বিচারের যে জায়গাটা হবে, আল্লাহর নবীর হাদিসের ভেতরে পাওয়া যায়, সেই জায়গাটার নাম হলো হাসরের ময়দান। এই হাসর সম্পর্কে আল্লাহর কোরআনে একটা সূরা আছে, সূরার নাম সূরা হাসর। পবিত্র কোরআনে আছে না নাই? আছে। এই সূরা হাসরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিয়েছে কিভাবে বিচার হবে। ভাইরা আমার, কবর থেকে আমি আপনি সবাই উঠে যাব, আমরা সবাই বলতে থাকবো, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা, দুর্ভোগ আমাদের, কে আমাদের এই নিদ্রাকে ভাঙায়া দিল। আমরা তো ঘুমিয়েছিলাম ভালোভাবে, আমরা কেউ জান্নাতের নিয়ামত কবরের ভেতরে পাইতেছিলাম, কেউ বা আযাবে গ্রেফতার ছিলাম, কে আমাদের ঘুমটাকে ভাঙায়া দিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা, সেদিন মানুষগুলো সবাই বলতে থাকবে, হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। ওহ, বুঝতে পেরেছি, এটাই তো সেই দিন, যেই দিনের কথা আমার আল্লাহ তাআলা, আমার রহমান, আমার দয়াময় মাবুদ যেই দিনের ওয়াদা করেছিলেন, আজকে তো সেই দিন মনে হচ্ছে। বুঝতে পারবে সেদিন সবাই, কবর থেকে ওঠার সময় বুঝতে পারবে আজকে সেই দিন। এবার যেতে হবে সুতাপত্র গুইছে নিয়ে, আমাদের যা আমল করেছি এই আমল নিয়ে আল্লাহর দরবারে যেতে হবে। আল্লাহ একটা মাঠে, বিরাট বড় ময়দান হবে সিরিয়ার জমিনে, সেই ময়দানটার নাম হচ্ছে হাসরের মাঠ। এবং সেই ময়দানে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সিংহাসনে সমাসীন হবেন। যেমন ভাবে আজকে সিংহাসনের উপর আমি আসি না, আপনারা শ্রোতারা আছেন, ঠিক এরকম একটা সিচুয়েশন হবে। আমার আল্লাহ তাআলা একটা সিংহাসনের উপরে বসবেন, বসার পরে মানুষগুলো সবাই দলে দলে, এই ভারতবর্ষ থেকে নেপাল, ভুটান, জাপান, জার্মান, বাংলাদেশ, সুইজারল্যান্ড থেকে শুরু করে পৃথিবীতে যত দেশ আছে, সমস্ত দেশের কবরস্থান থেকে মানুষগুলো উঠে হামাগুড়ি দিয়ে, কেউ দৌড়াতে, কেউ হোঁচট লেগে পড়তে, কেউ বুকের ওপরে ভর দিয়ে, যে যেমন গুনাহ করেছে সেই গুনাহ অনুযায়ী তার শাস্তি হতে হতে আল্লাহর দরবারে পৌঁছাবে। জোরে বলুন আউযুবিল্লাহ।